মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য সারা বছরই মানব সেবার কাজে ব্রতী সমাজসেবী অলোক কুমার খাটোয়া রবিবার এক মহতী কর্মকাণ্ডে সাক্ষী থাকলেও ট্যাংরার গোবিন্দ ঘটিক রোড ট্যাংরা 58 নম্বর ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিরাট রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, চশমা প্রদান, হুইলচেয়ার বিতরণ ও ফিজিওথেরাপি সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মুখ্য আহ্বায়ক অলোক কুমার খাটোয়া। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এন্টালের বিধায়ক স্বর্ণকমল সাহা, ছিলেন স্থানীয় পৌরপিতা সন্দীপন সাহা, সুলেখা সাউ খাটোয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিনের রক্তদান শিবিরে নারী ও পুরুষ অংশগ্রহণ করে। ভালো আয়োজন, দেখো কত মানুষ, এই বৃষ্টি বিঘ্নিত সময়েও এত মানুষের সমাগম দেখে আমার ভালো লাগছে। এত মানুষ রক্ত দিতে উৎসাহী, এটা অত্যন্ত ভালো দিক সমাজের নির্ণয় করছে। আমার মনে হয় এভাবে যে সর্বদা রক্ত দেওয়ার জন্য সমস্ত জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই অনুষ্ঠান আয়োজন করতো, তাহলে আমাদের রাজ্যে কোনো ব্লাড ব্যাংকের রক্তের অভাব হতো না। দুঃখের বিষয় যে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে উদাসীন থাকে, তাদের এই কর্মসূচিগুলো নেয় না। ভালো প্রোগ্রাম হচ্ছে, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগ, একজন মানুষ রক্ত দিচ্ছে, মহানুভব মানুষকে রক্ত দিচ্ছে এবং সেই রক্ত আরেকজনের মানুষের দেহে গিয়ে তার প্রাণ বাঁচাবে। এটা অত্যন্ত ভালো কর্মসূচি, সমাজের জন্য সবচেয়ে বড় ভালো আমার সামাজিক কর্মসূচি এই রক্তদান শিবির। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের অবস্থান স্থলে যেভাবে গিয়ে ওদের ডেকে আহ্বান করেছে এবং যতটা নিশ্চয়তা দিয়েছিল যে এই আন্দোলনের ফলে যে বিঘ্ন ঘটেছে তার জন্য কোনোভাবে তাদের পানিশমেন্ট হবে না, এই নিশ্চয়তা দিয়েছে এবং বলছে তোমরা এসে বসো, তোমাদের সাথে আলোচনা করে সমস্যা মেটাতে চাই। কিন্তু দেখা গেল ইগো নিয়ে লড়াইটা হলো। 5টা ইস্যু, তার মধ্যে একটা ইস্যু হলো স্কিমিং, টিভি স্কিমিংটার সাথে সাথে যাতে চলে সেই আবেদনটা করেছে। এটা দেওয়া যায় না, আগেও বলেছে এখনও বললো, কিন্তু ওদের অনর শেষ পর্যন্ত ঘন্টা 3 কাটানোর পর এদের মনের ভাব পরিবর্তন হয়েছে। এরা বলছে ঠিক আছে, একটা মিনিট যেগুলো হবে তাতে সই করে দিলেই হবে। এটা আগে কেন বললো না? 3 ঘন্টা কাটিয়ে এইভাবে কেন ফেললো? এটা ঠিক হয়নি। যদি কালকে মিটে যেত, রাজ্যবাসী অত্যন্ত আনন্দ পেত। তার কারণ চিকিৎসা ব্যবস্থা যেভাবে বিঘ্ন ঘটছে, মানুষকে পরিষেবা দিতে পারছে না, এর থেকে মুক্ত হতো মানুষ, তাদের পরিষেবা স্বাস্থ্য পরিষেবা পেত। এইটা আপাতত এখন পাচ্ছে না বলে আমরা রাজ্যের মানুষরা সকলেই ব্যথিত। এই কর্মসূচিটা মেটা উচিত ছিল, যারা মেটালো না তাদের দায়িত্ব বোধ কম, এটাই মনে করছি। তারা শুধুমাত্র আন্দোলন করতে জানে, আন্দোলনের মূল যে ব্যাপারটা তাদের প্রতি যে দায়িত্ব বর্তায়, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সেইটুকু যে বিঘ্ন হচ্ছে এতদিন থেকে, এটা আর করা উচিত না। যে সমস্ত আইনত ব্যবস্থা সবই কিন্তু হচ্ছে, সিবিআই চলছে, সবই চলছে, তারপরে এতদিন ধরে বসে থাকা ঠিক হচ্ছে না আমার মনে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে যে রাজনীতির প্ল্যাটফর্মকে সমাজ সেবার জন্য ব্যবহার করা উচিত, এবং আপনারা যদি দেখেন 2011 থেকে এই কালচার এখানে শুরু হয়েছে। যে কোনো ছুটির দিন বা শনিবার রবিবার রাজ্যের যে কোনো প্রান্তে চলে যান, দেখবেন সমাজ সেবামূলক কাজ হয়েই চলেছে, সেটা রক্তদান হোক, স্বাস্থ্য পরীক্ষা হোক, এটাই এখন আমাদের কালচার। আমরা এটা নতুন উদ্যোগ বা নতুন কর্মসূচি না, এটা বিগত 15-20 বছর ধরে আমি করে এসেছি। এটা মানুষেরই সমর্থন। মানুষ আমাকে, এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ কিন্তু আমাকে দুহাত তুলে সমর্থন করে, তাদের আশীর্বাদকে পাথেয় করে, এবং তারা পূর্ণ সহযোগিতা আমাকে হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমি এত বড় অনুষ্ঠান করতে পারি, এবং তাদেরকে সহযোগিতার জন্য আমি সবসময় পাশে থাকি। এবং আমাদের তার সঙ্গে রয়েছে আজকে মেগা রক্তদান শিবির এবং তার সঙ্গে স্বাস্থ্য শিবিরের মধ্যে আজকে আমরা যে প্রতিবন্ধী তাদের কাছে আমরা হুইল চেয়ার তুলে দিচ্ছি, এবং যারা চোখে অন্ধ মানুষ তাদেরকে আমরা চোখে চিকিৎসা করাচ্ছি। আজকে ক্রিয়েটিন, হিমোগ্লোবিনের মতো যে কঠিন যে পরীক্ষা এবং ইউরিক অ্যাসিড, সেগুলোও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছি। এইভাবে আমরা
ট্যাংরা 18 নম্বর ওয়ার্ড ST/SC ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক, এবং আমার প্রেসিডেন্ট পার্থপ্রতিম দত্ত উনিও রয়েছেন, এবং আমার সহযোগী সাধন দাস, দীনেশ তন্ময় শাখা, আমার স্ত্রী সুলেখা সাহু খাটুয়া থেকে আরও টুম্পা সাহা তারাও রয়েছে। তারা আমাকে ওতপ্রোতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। কত বছরে পড়লো? এটা আমাদের 21 বছরে পড়ল। হুইল চেয়ার আমাদের দেওয়া হচ্ছে 6 জনকে। আমাদের এই 58 নম্বর ওয়ার্ডে এই অলোক খাটুয়া 12 মাসে 13 পার্বণে 13 রকমের প্রোগ্রাম করে থাকে। এটা ব্লাড ডোনেশনটা হচ্ছে ওর বড় প্রোগ্রাম। এখানে বিভিন্ন রকমের মানুষও এসে থাকে, বিভিন্ন জাতেরও মানুষ আসে, এবং বিভিন্ন রকমের পরীক্ষাও হয়। শুধু ব্লাড ডোনেশন নয়, ফিজিওথেরাপি থেকে নিয়ে শুরু করে ব্লাড সুগার, TC, DC, চক্ষু পরীক্ষা, এবং হ্যান্ডিক্যাপদের যে গাড়ি সেটাও প্রদান করে। আর এখানেও পরিশ্রমও প্রচুর করে, যেটা হচ্ছে 58 নম্বর ওয়ার্ডে করতে পারে না। মাননীয় বিধায়ক আমাদের স্বর্ণকমল সাহা, ওনার মানে অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে একে উৎসাহ দিয়ে যেতে করতে পেরেছে। রক্তদান ছাড়া হচ্ছে চক্ষু পরীক্ষা, আর প্রতিবন্ধীদের চেয়ার প্রদান, আর কি আছে ব্লাড সুগার, ফিজিওথেরাপি,